তরুণদের দীর্ঘদিনের প্রত্যাশা যে সে তার ভোটাধিকার প্রয়োগ করবে, তার নিজের প্রতিনিধি নির্বাচন করবে, যারা তার জন্য কাজ করবে। আপনি জানেন যে গত 17 বছরে অনেক কিশোর যুবক হয়েছে, তরুণ প্রাপ্তবয়স্ক হয়েছে, অনেক প্রাপ্তবয়স্ক যুবক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো আমাদের প্রোগ্রামের লক্ষ্যই হলো যে মানুষের যে ভোটের যে অধিকার, তার মাধ্যমে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, তারা তাদের জন্য কাজ করবে, এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই সংগ্রাম। পাশাপাশি সংগ্রামটি কিন্তু আমি প্রথমেই বলেছি, তরুণদের চাকরির নিশ্চয়তা, তরুণদের যারা উদ্যোক্তা হতে চায় তাদের নিশ্চয়তা, এবং বহির্বিশ্বে এবং আমাদের যে নতুন নতুন সম্ভাবনার দ্বার আছে, সেই দ্বারগুলোতে তরুণদেরকে সম্পৃক্ত করে তরুণদেরকে নিয়েই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমাদের। সকল অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে আজকের এই সমাবেশ, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভূমিকা রাখবে। অধিকার বঞ্চিত তরুণ সমাজ একটা 5ই আগস্টের জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই 8 মাসেও তাদের স্বপ্ন পূরণে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আশা করব এই চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডের ময়দান থেকে চট্টগ্রাম বিভাগের তরুণরা তাদের বজ্র কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আমরা আমাদের দাবিগুলো, আমাদের ভাবনাগুলোকে জাতির সামনে উপস্থাপন করব। জুলাই গণ অভ্যুত্থানে তরুণরাই তাদের নিজের জীবন বিলিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। এই জন্যই যে 2014, 2018 এবং 2024 সালে তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছে, এবং বাংলাদেশের কোনো তরুণ তাদের মতামতের ভিত্তিতে তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। অর্থাৎ যে সরকার অবৈধভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেই সরকারকে বিতাড়িত করতে তরুণরাই জীবন দিয়েছে। সুতরাং আমরা মনে করি, এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে বিশ্বাস করেন, উদ্যমী এবং সৎ তরুণরাই আগামীর দিনের ভবিষ্যৎ, এবং সেই চিন্তাধারণা প্রতিষ্ঠা করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের 3টি সংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের তরুণদের একটি বৃহৎ অংশ আমাদের দলের সাথে সম্পৃক্ত। এর বাইরেও একটি অংশ রয়েছে যারা রাজনীতিভাবে সচেতন কিন্তু সরাসরি আমাদের দলে সম্পৃক্ত নয়। সুতরাং এই 2 শ্রেণীর তরুণদেরকে উদ্বুদ্ধ করতেই আমাদের সারা বাংলাদেশের 4টি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এটি প্রথমটি। এটি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের তরুণরাই তাদের মতামত প্রতিষ্ঠা করবে, এবং তরুণদের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে তরুণদের জন্য ভবিষ্যতে যে আশা আকাঙ্ক্ষা করা হয়েছে, বা তরুণদের প্রতি আমাদের দলের যে প্রতিশ্রুতি, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটি আজকের এই সমাবেশ থেকে আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি ঘোষণা করবেন। আমরা যেটি মনে করি যে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, যেটি সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ, সেখানে তরুণরা তাদের মতামত এবং তাদের অংশীদারিত্বের ভিত্তিতে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণদের পাশে থাকবে বলে আমরা ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি। বিএনপি বরাবরই কিন্তু তারুণ্য দীপ্ত এবং তারুণ্য নির্ভর একটি দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু আমরা তারুণ্যের প্রতীক হিসাবে এখনও পর্যন্ত মনে করছি, কারণ এখানে বয়স কিন্তু কোনো ফ্যাক্টর না। আর আমাদের প্রিয় নেতা সবসময় কিন্তু চিন্তা করেন যে তরুণদেরকে নিয়েই কিন্তু নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের জন্য উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষা, খেলাধুলার ব্যবস্থা করা, সমস্ত কিছু সমন্বিত প্রয়োগ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য প্রয়োজন কিন্তু আপনাকে সাংবিধানিক অধিকারকে সুষ্ঠু প্রয়োগ করা। এটা হলো ভোটের অধিকার। আপনি যদি ভোট দিয়ে কাউকে নির্বাচিত না করতে পারেন, সেটা যাকেই করেন না কেন, আপনি যাকে নির্বাচিত করবেন সে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে থাকবে। আর এইভাবে যদি আপনি মৌখিক সরকার রাখেন বা ফ্যাসিস্ট সরকার থাকে, তাহলে তো জনগণের তো কোনো মূল্য থাকে না। আমরা সেই মূল্যটাকে ফিরিয়ে আনতে চাই, জনগণের মূল্যকে ফিরিয়ে আনতে চাই। এই জন্যই তরুণদেরকে সম্পৃক্ত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জুলাই আগস্ট আন্দোলনে তরুণদের যেরকম সম্পৃক্ততা সবচাইতে বেশি ছিল, আমরাও ছিলাম মাঠে, আমরাও তরুণদেরকে ইন্সপায়ার্ড করেছি, আমরাও পাশাপাশি ছিলাম, কিন্তু বিএনপির প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন ছিল। সুতরাং তরুণদের কাছে একটি বার্তা, আপনারা দেশ গঠনের জন্য একটি শক্তিশালী
পজিটিভ রোল প্লে করতে পারেন, সেটা আমরা আপনাদের কাছে চাচ্ছি। আমরা সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আমরা নেতৃত্ব দিতে পারি। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, বিএনপির উপর আস্থা রাখতে পারেন, জনাব তারেক রহমানের উপর আস্থা রাখতে পারেন। কারণ আমি বিশ্বাস করি, এটা প্রমাণিত, তারেক রহমান যেটা বলছেন মুখ দিয়ে সেটা অন্তর দিয়ে বিশ্বাস করছেন এবং প্রয়োগ করছেন। উনি বাংলাদেশকে ওনার দক্ষ ব্যবস্থাপনায় ইনশাল্লাহ সুযোগ পেলে বাংলাদেশকে উনি উন্নত রাষ্ট্রে পরিণত করবেন, এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের তরুণ সমাজ উজ্জীবিত। বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে তরুণ সমাজ এগিয়ে এসেছে। আমরা দেখেছি সে 69, 71, আমরা দেখেছি 90-এর ছাত্র 90-এর ফেসিবাদ সরিষার বিরোধী আন্দোলন, লাস্ট দেখলাম 24-এর আন্দোলনে, সেখানে তরুণ সমাজে অংশগ্রহণ করেছিল এবং তরুণ সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের সঠিক ভূমিকার কারণেই একটি ফেসিবাদকে আমরা দীর্ঘদিন পরে বাংলাদেশ থেকে হটাতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, বিশেষ করে যে তরুণ প্রজন্ম, তরুণ সমাজ 17 বছর বা তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই, আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের সংগ্রাম চলমান। আমরা বিশ্বাস করি এই সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার চট্টগ্রাম বিভাগের এবং কুমিল্লা বিভাগের আজকের এই সমাবেশ শতভাগ সফলতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে চাই যে আমরা যুব সমাজের পক্ষে আছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিত্ব করে, যুব দল যুব সমাজের প্রতিনিধিত্ব করে, ছাত্র দল ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। তিনটি সংগঠনের এই সমাবেশ একটু পরেই আপনারা দেখবেন কানায় কানায় ভরে যাবে এই চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ এবং একটি মহা সমাবেশে রূপান্তরিত হবে এবং এই সফলতার মধ্য দিয়ে আমরা যুব সমাজের যে ভোটের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই সংগ্রামে এক ধাপ এগিয়ে যাব।